হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে স্টাইলিশ লোগো ডিজাইন। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমেই আপনি একটি অক্ষর সিলেক্ট করবেন। এই অক্ষরটি যেহেতু আমরা এই বানাবো, এটি সিলেক্ট করলাম। করার পরে আমরা এখন যাব নিচে স্ক্রল করে যে ফন্ট অপশনটি রয়েছে, এই ফন্ট অপশনটি প্রেস করব। তারপর আমরা যেই ফন্টটি দিতে যাচ্ছি সেই ফন্টটি দেব। আমরা এই ফন্টটি দিলাম, দেওয়ার পরে একটু জুম করে নেব, বড় করে নেব। বড় করে নেওয়ার পরে কালার যাব, কালারে গিয়ে আমরা এটি ব্ল্যাক করে টিকমার্ক দিয়ে ডান করে দেব। টিকমার্ক দিয়ে ডান করে দেওয়ার পরে এটি লক করে রাখবো। তারপর আমরা একটি শেপ বানাবো। তো শেপে আসলাম, শেপে আসার পরে আমরা এই শেপটি নিলাম। এই শেপটি নেওয়ার পরে এখন আমরা কালার সিলেক্ট করব, ব্ল্যাক সিলেক্ট করার পর আরেকটি কপি করে নেব। আরেকটি কপি করে নেওয়ার পরে আমরা এই কালারটি দিব হোয়াইট। দেওয়ার পরে আমরা ঠিক এইভাবে টেনে এটির উপরে রাখবো। আমরা এই অংশটি কেটে ফেলে দেব, এই জন্য আগে সিলেক্ট করে মার্জ করলাম। করার পরে আমরা নিচে এসে ইরেজ কালার গিয়ে ইনেবল করে আমরা এই কালারটি ইরেজ করে দেব। টলারেন্স 70 করে দেব। করে দেওয়ার পরে আমরা এখন ডান দিয়ে দিব। ডান দেওয়ার পরে আমরা এই যে শেপটি পেয়েছি সেই শেপটি আমরা সেন্টার করে নেব। সেন্টার করে নেওয়ার পর এটি আরেকটি কপি করব, আবার এইটিও সেন্টার করে নেব। তারপর লেয়ারসে চলে যাব। এখন লেয়ারসে গিয়ে দুটো সিলেক্ট করে মার্জ করে ফেলবা। দুটো মার্জ করা হয়ে গিয়েছে। এখন আমরা যে এই শেপটি রয়েছে এটি এইভাবেই রাখবো। আমরা এই শেপটি আমরা কি করব, হোয়াইট স্ট্রোক দিয়ে স্ট্রোক হোয়াইট করে দেব 10 করে দেব। 10 করে দেওয়ার পরে এখন আমরা যে এই শেপটি রয়েছে, মানে এটি রয়েছে, এর উপরে এই শেপটি রাখব। তো এখন আমরা একটু কালারে যাই। কালারে গিয়ে যেহেতু আমরা ব্ল্যাক করেছিলাম, আমরা এটি রেড করে দিলাম। রেড করে দেওয়ার পরে এখন যে এটি রয়েছে আনলক করব। আনলক করার পর একটু বড় করে আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটি আবার লক করলাম। করার পরে আমরা একটু মুভ করে মাঝখানে যে দাগ, এর ভিতরে যে মাঝখানে এর দাগটা রয়েছে ওইটার উপরে এটি দিয়ে দেব, অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য আমরা একটু মুভ করব। তারপর ডান দিয়ে দিব। ডান দেওয়ার পরে দুটো লেয়ার আমরা একসাথে এখন মার্জ করে ফেলব। দুটো লেয়ার মার্জ করার পরে আমরা এখন নিচে আসব, ইরেজ কালারে চলে যাব। এনেবল করে দেওয়ার সাথে সাথে আমার সাদা অংশটি ইরেজ হয়ে গিয়েছে। তারপর টলারেন্স আমরা 70 করে দেব। করে দেওয়ার পর ডান করব। ডান করার পরে আমরা এখন আমরা যাব একটু উপরের দিকে যাব। উপরের দিকে গিয়ে আমরা যে এটি রয়েছে এটিকে সেন্টার করে নেব। সেন্টার করার পর এটি আরেকটি কপি করব, এটির উপরেই রাখবো। রাখার পর দুটো একসাথে মার্জ করে ফেলব। মার্জ করে ফেলার পর আমার লোগোটি একেবারে বলা যায় রেডি, বাট একটু বাকি রয়েছে একটু স্টাইলিশ করার জন্য, যাতে দেখে সুন্দর লাগে। এই জন্য আমরা আরেকটি শেপ বানাবো। আরেকটি শেপ বানানোর জন্য আমরা একটি শেপ নিব, সার্কেল নিব। এই শেপের এখান থেকে যে সার্কেলটি রয়েছে সার্কেলটি সিলেক্ট করলাম।
আমরা অপাসিটি একেবারে 0 করে স্ট্রোকটি বাড়িয়ে দিব। স্ট্রোকটি রাখবো আমরা 4 রাখলাম। রাখার পরে আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমরা এখন সেন্টার করে নিলাম। সেন্টার করার পরে একটু অ্যাডজাস্ট করবো, এই জন্য মুভ করবো এই শেপটি। তারপরে এখন আমরা নিচের দিকে যাব। স্ট্রোকটি দেখতে পাচ্ছেন, এই স্ট্রোকটি আমরা প্রেস করব, করে ইনেবল করে দিব। তারপরে স্ট্রোক কালারটি রাখবো আমরা, স্ট্রোক কালারটি এইটি রাখবো, যাতে লোগোটি একেবারে ফুটে থাকে, সুন্দর লাগে দেখতে। তারপরে আপনি চাইলে কালার দিতে পারেন। আমি এখানে কালারে এসে হোয়াইট কালারটি সিলেক্ট করব। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আমি কালার দিলাম হোয়াইট। তারপর সেভ অ্যাজ ইমেজ করে দিব। আমরা এটি পিএনজি জেপিজি রাখবো এটি। আর ডাইমেনশন আলট্রা করে সেভ টু গ্যালারি এটি প্রেস করে দিব। তারপরে দেখুন আমাদের লোগো একেবারে রেডি। আপনি চাইলে এটি ট্রান্সপারেন্টও সেভ করতে পারেন। এই জন্য কালারের সাথে ডান সাইডে যেটি রয়েছে ট্রান্সপারেন্ট, এটি সিলেক্ট করে পরে আবার সেভ অ্যাজ ইমেজ করে দিতে পারেন। আমি সেভ অ্যাজ ইমেজ করে দিচ্ছি। আর ফরম্যাটটি পিএনজি থাকবে, আর ডাইমেনশন আলট্রাই দেওয়া লাগবে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন আমি আমার ফাইলস থেকে, আমার ফটো থেকে আমি যে লোগোটি বানিয়েছি সেই লোগোটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে লোগোটি, এই যেহেতু আমি এর বাকি শেপটি দিচ্ছি ব্ল্যাক, এই যে দেখছেন ব্ল্যাক দিচ্ছি, এই জন্য ওইখানে ব্ল্যাকের কারণে ওইখানে দেখা যাচ্ছে না, বাট আমি যে এখানে হোয়াইট দিয়েছি এই জন্য লোগোটি দেখা যাচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।